আপনি বসুন, আমি শাড়িটা পাল্টে আপনার গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আসবো, প্লিজ। হ্যাঁ, চলো পপি, চলো। লা লা লা। কি হলো আপামনি? ছবিটা কার? আমার ছোট ভাইয়ের। আচ্ছা, আপনি অফিসে গেলে আপনার ভাই বুঝি বাড়িতে থাকে? বাড়িতে থাকবে না তো যাবে কোথায়? কেন, লেখাপড়া করে না? বাবার অনেক টাকা তো, তাই বলে লেখাপড়া করে কি হবে। বুঝলে পপি, ওকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। আর মোটেও কথা শুনতে চায় না, সারাদিন বাড়িতে থাকবে আর টেলিফোনে বান্ধবীদের সাথে প্রেমালাপ। ওনার কতজন বান্ধবী আছে? একদিন টেলিফোন গাইড খুঁজে মোটামুটি ডজন তিনেক মেয়ে টেলিফোন নাম্বার দেখেছি। কিছু মনে করবেন না, আমি কোন ঘরে থাকবো? কেন, শাকিলের পাশের ঘরে? আমি এখানে থাকবো না, আমি ভাইয়ার সাথেই থাকবো। কেন? বলছিলাম কি, তোমার কিছু বলার থাকলে আজকে নয়, কাল সকালে শুনবো। আজ তুমি এই বাড়িতেই থাকবে। তুমি বসো, আমি কাপড়টা বদলে আসি। এই শাড়িটা ভাইয়া পছন্দ করে কিনেছে। কি ব্যাপার, শাড়িটা পাল্টালেন না? চলো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে উনি এখানেই থাকবেন, তুমি ওনার দেখাশোনা করবে। জি ম্যাম সাহেব। পপিকে আমি সাথে নিয়ে যাচ্ছি, ও আমার সাথেই থাকবে। ঠিক আছে। বাই বাই। শোনো, কে? তোমাকে কিন্তু আমি দেখেছি। তুমি না দেখতে খুব সুন্দর। কি ব্যাপার, কথা বলছো না কেন? বুবুর সাথে তো বেশ কথা বলছিলেন। এই, তোমার কাছে আমার খুব আসতে ইচ্ছে করছে। কি আসবো? শুনুন, শুনুন, অন্য কাউকে মনে করেছিলে? না মানে, টেলিফোন আমার কাছে আসা। তুমি কার কথা বলছো? না মানে, আপনার ভাইয়ের কথা। আপনি হাসছেন। হাসবো না? আরে কেন আপনি হাসছেন? হাসার মতো কাজ করলে হাসবো না? শুনুন, আমি আপনার বাড়িতে থাকবো না। আপনার ভাই টেলিফোনে কি বলেছেন জানেন? সব জানি পপি, তোমার কাছে আমি মিথ্যে বলেছি। শাকিল শুধু এই বাড়িতে কেন, সেই দেশেই নেই। শাকিল আমেরিকাতে থাকে। অসম্ভব, আপনার ভাইকে আমি দেখেছি টেলিফোনে
টেলিফোন আমি তোমাকে করেছি, তোমার সাথে নকল কণ্ঠে আমি কথা বলেছিলাম। আপনি কথা বলেছেন? হ্যাঁ, শুধু এইটুকু সত্য, বাকিটুকু তুমি যা দেখেছো, যা শুনেছো, ওটা হলো তোমার অবচেতন মনে ভয় থেকে একটা কল্পনা। কল্পনা? হ্যাঁ, আমি তোমার সাথে মজা করেছি। তোমার কোনো ভয় নেই, তুমি ইচ্ছে করলে ঘরের দরজা জানালা খুলেই ঘুমাতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আমার ভীষণ ভয় করছে। তোমার কোনো ভয় নেই। তুমি লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো। বাই বাই। ছোট লোক, গুন্ডা, বাদর, ভূত, আরে ভূত, ভূত। বসুন। জেনারেল ম্যানেজার প্লিজ। বলুন, চা না কফি? কোনোটাই নয়। ইয়েস ম্যাডাম। বসুন। থ্যাংক ইউ। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মিস্টার রাহাত খান, আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার। আসসালামু আলাইকুম। আর রাহাত সাহেব, ইনি হলেন মিস্টার তারেক আহমেদ, আমার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করবেন। ও হচ্ছে মলি, আমার পিএ। হ্যালো স্যার। হ্যালো। তারেক সাহেব, ফাইলটা দিন। জি। মলি, তুমি তারেক সাহেবের এই ফাইলটা নিয়ে যাও, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তৈরি করে নিয়ে এসো। জি ম্যাডাম। এক্সকিউজ মি ম্যাডাম, আজকের অ্যাপয়েন্টমেন্ট চার্টটা। ওহ, ওটা রেখে যাও, আমি দেখে নেব। জি ম্যাডাম। ম্যাডাম, চেকটা সই করে দিন, একটা পেমেন্ট করতে হবে। ও, আমি আসি ম্যাডাম। তারেক সাহেব, শুনুন ম্যাডাম। হ্যালো। ইয়েস ম্যাডাম, আমি চেকটা নিয়ে আসছি। চেকটা দিন। টাকার অঙ্কের জায়গায় দশমিকের চিহ্ন দেননি এবং কথায় লেখাটা লেখা নেই, সেহেতু চেকটা ক্যান্সেল করে দিলাম। সরি ম্যাডাম, এত বড় ভুল আমি ঠিক খেয়াল করিনি। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল আর না হয়। চেকটা নতুন করে লিখে নিয়ে আসুন। ওকে ম্যাডাম। ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ পাওয়ার মতো এমন কিছুই করিনি, তবে সবকিছু দেখে শুনেই করা ভালো। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। টাইপ করা হয়েছে? জি। মলি, এটা নাও। ওকে ম্যাডাম। নিন। এই 20,000 টাকা আপনাকে অ্যাডভান্স দেওয়া হলো। ইয়ে, 20,000 টাকা? হ্যাঁ, রেখে দিন, আমাকে উঠতে হবে। পপিকে নিয়ে আমি একটু বেরোবো। পপিকে নিয়ে? হ্যাঁ, কাজ আছে। সরি, মাফ করে দিন, দেখিনি। ও সুন্দর। দিস ওয়ে প্লিজ। ওটা দেখি তো। ম্যাডাম, নতুন এসেছে। ম্যাডাম, এটা নিন, সবচেয়ে বেস্ট কোয়ালিটি। আচ্ছা, পপি। জি আপামনি, সব আমার।
মাই ডার্লিং। ইডিয়েট। ইডিয়েট ঠিক কইছে। আমি বেকার, আমার কোনো কাজ নাই, বিজি ফর নাথিং। সুইটি সুইটি যাই যাই। আপা আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা, এখানে কি করছো? একজন বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও, আপনি কেমন আছেন আপা? ভালো। শাকিল থাকতে তো সবসময় বাসায় যেতে, এখন যাও না কেন? যাব, অবশ্যই যাব আপা। ওকে রানা, আসি ভাই, বাই বাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কাম পাইছি। এই কি কষ্ট না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। জি, বাহ, স্ট্যাচুটা তো খুব সুন্দর। আজই কিনেছেন? হ্যাঁ। এবার বলুন, শহরে কেমন লাগছে? বেশ। কি খুঁজছেন? না, ইয়ে মানে কোনো ব্যাপারে কখনো সংকোচ করবেন না মিস্টার তারেক। কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। ওকে ও ওকে। পপির গলা মনে হচ্ছে। পপি? পপি আসবে কোত্থেকে? ও তো ওর ঘরে। না, ইয়ে মানে কিন্তু কোনো কিন্তু নয়, আপামনি ঠিকই বলেছে। পপি উইশ ইউ বেস্ট অফ লাক। আমি তো কিছু বুঝতে পারছি না। আজ আপনি প্রথম অফিসে জয়েন করলেন তো, তাই। প্লিজ। থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। বাহ, একটু মজা করেই দেখি না। 50 লক্ষ টাকা? ঠিক আছে, যাবার সময় আমার গাড়িতে দিয়ে দেবেন। জি ম্যাডাম। ম্যাডাম হুম? কি যেন বলবেন? ও হ্যাঁ, আপনি আমার সাথে গাড়িতে যাবেন। ড্রাইভার, ওনাকে গেস্ট হাউসে পৌঁছে দিয়ে এসো। জি আচ্ছা। বাই। টাকাগুলো রেখে যাওয়ার কারণটা কি? ও
ধন্যবাদ পাওয়ার মতো এমন কিছুই করিনি, তবে সবকিছু দেখে শুনেই করা ভালো। হায় রে বিশ্বাস, তুই আলো নয় আলেয়া, জ্বলে ওঠে নিভে যাস। গত রাতেই আপনার সাথে আমার শেষ বোঝাপড়াটা হয়ে যেতে পারত, কিন্তু ইচ্ছে করেই আমি একটু সময় নিলাম, কারণ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে খেলতে আমার মন্দ লাগে না। নগদ 50 লক্ষ টাকা, অনেক টাকা, প্রচুর টাকা। আমাদের মতো গরিবদের লোভ সামলানো অত্যন্ত কঠিন। কিন্তু ম্যাডাম, সব গরিবই লোভী নয়। এই পৃথিবীর সমস্ত টাকা দিয়েও আমাদের মতো গরিবদের কেনা যায় না। আপনার মতো একজন দায়িত্বশীল ম্যাচিউর মেয়ের পক্ষে এ ধরনের ছেলে খেলা শোভা পায় না। এতে শুধু কারো বিশ্বাসের পরীক্ষা নয়, বরং এক নোংরা মনের পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে। তারেক সাহেব, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর আমি আপনাকে I love you, I love you, I love you। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচতে পারি না। হ্যাঁ তারেক, আমার জীবন মরণ এখন তোমার হাতে। আপামনি, তোমার চা। চা হ্যাঁ, খাবো না। বললাম যে খাবো না, কানে ঢোকে না। না, এক কথা 1000 বার বলতে হয়। উফ, উফ, উফ। ঘটনাটা কি? তোদের বলোটা কি? কথা নেই, বার্তা নেই, সবাই মিলে হাসছিস। আরে ব্যাপারটা একবার আয়নাতে নিজের মুখটা দেখো ভাইয়া, তাহলেই কারণটা বুঝতে পারবে। আয়নায় কি মুখ দেখো? ওয়াও! দেখো, আসবে না কিন্তু। এই তোমার জন্যই আমার এই অবস্থা। আমার তো কি? নিজের কোনো দোষ ছিল না স্যার। আরে ছিল ছিল, দুজনারই দোষ ছিল। শোনো, এদিকে এসো, এসো না। কি? এই মুছিয়ে দাও না। ওহো, কই দেখি দেখি। এখন ছাড়বো না। Please, না, আমি ছাড়বো না। আবার গোসল করতে হবে। হ্যাঁ, করতে হবে, বারবার গোসল করতে হবে। গেল গেল, সব গেল, আমার আশা ভরসা সব গেল। আরে আমার সাথে বিয়ে হলে তুমি জিএম থেকে স্বামীতে প্রমোশন পেতে, সব কিছুর মালিক হতে, কিন্তু কিছুই হলো না। বেকার বেকার। তুমি যদি বলো তাহলে আমি নিজে একটা কাজ জোগাড় করে নেই বড় ভাই।
না না, সবুর কর, সবুর কর, সবুরে মেওয়া ফলে। সব মেয়েরা তার পছন্দের মানুষকে প্রথম চোখে দেখে, কথা বলে, ভালো লাগে, ভালোবাসে। আমার যে কি হলো, আসল মানুষের খবর নেই। বুবু, আচ্ছা বলতে পারো, বারবার তোমাকে আমি এত কাছে কেন পাই? মনে হয় বাস্তব মানুষটা যেন আমার কাছে এসে দাঁড়াচ্ছ, কথা বলছো, আমাকে স্পর্শ করছো, একেবারে জলজ্যান্ত তুমি। অথচ তুমি তো সেই কত দূরে। এরকম কেন হয়? কি হলো তোমার? আজ কথা বলছো না কেন? আরে শাকিল, কখন এলি? হ্যাঁ, থাক থাক থাক, কোন ফ্লাইটে? আমাকে টেলিফোন করলি না কেন? হ্যাঁ ভাবি, তাহলে আমি এতক্ষণ একটা জ্যান্ত মানুষের সাথে কথা বলছিলে। ওই দিকে না তাকিয়ে আমার দিকে তাকা। ও হলো তোর দুলা ভাইয়ের বোন, আর আমি হলাম তোর বোন। ও চল ঘরে চল। না 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 না। আপনাকে শুধু অবাক করে দেয়। কি বলতে চাও তুমি? বলতে চাই, আমার সহজ সরল বুবুকে বিয়ে করে এই বিশাল সম্পত্তির মালিক হতে যাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন না এই সম্পত্তির ভাগ আমারও আছে? শাকিল, আমার এত কিছু জানার প্রয়োজন হয়নি, কারণ আমি তোমাদের সম্পত্তিকে বিয়ে করিনি, বিয়ে করেছি তোমার বুবুকে। ওই একই কথা। আপনি বুদ্ধিমান। আপনি জানেন চুল টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনি বুবুকে বিয়ে করলেই এই সম্পত্তি আপনারই হয়ে যাবে। আমার প্রতি তোমার যখন এতই সন্দেহ, তখন তোমার বুবুকে আমি বলবো সমস্ত কিছু তোমার একার নামে লিখে দিতে। বাবা, খুব খুশি হলাম, কিন্তু জনাব, তারপর আমার বুবুকে খাওয়াবেন কি? তুমি কি মনে করো তোমার বুবুকে বিয়ে করার আগে আমি না খেয়েছিলাম? আর এখনো কি মনে করো তোমার বুবুকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নেই? শোনো শাকিল, আমি তোমার বুবুর সেই স্বামী, যে স্বামী স্ত্রীর সৌভাগ্য নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না। আমি তোমার বুবুর সেই স্বামী, যার প্রতি তোমার বুবুর প্রচন্ড বিশ্বাস তোমার বাবার রেখে যাওয়া এই অর্থ আর প্রাচুর্যের উপর নয়। ব্রেভ দুলা ভাই, ব্রেভ। ওরে বাবা, ওভাবে তাকিয়ে আছেন কেন? স্টার মার্ক দিলাম তো, স্টার মার্ক। ঠিক আছে, এই নাক বলছি, কান ধরে উঠবস করলাম। মাইকের দুলা ভাই, মাফ করে দেওয়া যায় না? মাফ যায়। একটু এদিকে এসো, আর একটু। শোনো শালা, ভবিষ্যতে আর কখনো যদি এরকম কিছু করো তাহলে তোমার কান টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলে? বাবু, দেখ তো শালের কাণ্ড দেখ। প্রথম পরিচয় কানে হাত। দুলা ভাই, কান টানার জন্য জরিমানা দিতে হবে কিন্তু। আবার জরিমানা? খুব দুষ্টুমি করেছে বুঝি? তা একটু করেছে, তবে আমার খুব পছন্দ হয়েছে। হতেই হবে, দেখতে হবে না ভাইটা কার? সে তো বটেই, সে তো বটেই, সে তো বটেই। সেই সাথে এটাও দেখতে হবে না কার শালা।
না থাক, একটু রেস্ট নিন। আসতে না আসতেই আমার মনে সব কথা জেনে গেল। এখন আমি এই মুখ ওকে দেখাবো কি করে? যেভাবে এতদিন দেখিয়েছো। কে? এসব আমার মনের ভুল। আচ্ছা, আমি তোকে এতক্ষণ আমার ভালোবাসার কথা বললাম, ও তো আমাকে কিছুই বললো না। বলার সুযোগ দিলে কোথায়? কে? আমি। আমি কে? তুমি কে তা আমি কি জানি? না জানলে যাও, কোনো কথা বলবো না। এই এই যে মানে কিছু বলছো? জি, আপনি সারাক্ষণ অফিসের কাজ নিয়ে ব্যস্ত, হ্যাঁ, আর কোন দিকে খেয়াল আছে? কোন দিকে? আবার কোন দিকে? মোরগ আর মুরগি? মুরগির মাংস বেশ নরম, তবে ভালো করে রান্না করলে মোরগের মাংস মন্দ নয়। তোমার মুন্ডু, রাত বাজে 10টা, হ্যাঁ? এখনো ওদের পাত্তা নেই? ওদের পাত্তা নেই মানে? আরে পপি আর শাকিল। ও পপি আর শাকিলের কথা বলছি না, আহ, তোমার আর আমার কথা বলছি। তোমার আর আমার কথা? বেশ তো, বলে যাও। ঠাট্টার কথা নয়, পপি আর শাকিল আজকাল প্রায় রাত করে বাড়ি ফিরছে। পাপি, শাকিল আমেরিকায় থাকে, আমেরিকার স্টাইলে চলাফেরা করছে। রাত 10টা তো আমেরিকার সন্ধ্যা। বেচারা সবে মাত্র দেশে ফিরেছে, এখনই তাকে ঘরে বন্দি করতে চাও? বেশ বেশ, শাকিলের কথা না হয় মানলাম, কিন্তু পপি? পপি পপি হয়তো লাইব্রেরিতে বইপত্র উলট পালট করছে। আহা, না, লাইব্রেরির একটা বইও ঠিক নেই, সব বইয়ের পাতা কাটা। জানো ভাবি, একটা মাত্র লাইন, তার ব্যাখ্যা কিছুতেই খুঁজে পেলাম না। আচ্ছা ভাইয়া, তুমি বলতে পারো? ক্যারি অন। World is a dangerous place filled with a hostile forces. কারেক্ট। এই পৃথিবী এক ভয়ঙ্কর স্থান, এখানে চারিদিকে সবাই শত্রু। তার মানে আমিও তোমার শত্রু? আরে আরে, তুমি না, তুমি না, তুমি না, তুমি না, ও শোনা। এই লাইব্রেরিতে গিয়েছিলি, বইপত্র কোথায় রে? হ্যাঁ তাই তো, বই কথা, বই 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 বই। হ্যাঁ এই যা, হ্যাঁ, লাইব্রেরিতে ফেলে এসেছি। যাকে কাল নিয়ে আসবো ভাবি। এই যে দুলা ভাই, বুবু, গুড ইভিনিং। শাকিল, এখন কটা বাজে? কটা বাজে? কেন দুলা ভাই? রাত 10টা, অনেক ঠিক। অনলি 10। রাত 10টায় গুড ইভিনিং জানানো হচ্ছে। রাত কোথায়? আমেরিকায় তো সবই সন্ধ্যা। রাইট। আরে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং জানানো যায়। থ্যাংক ইউ দুলা ভাই। আরে পপি, তুমি এখানে কেন? পড়তে বসুনি? পড়তে? যাও যাও। হ্যাঁ যাচ্ছি। যাই, আমিও হাত মুখ ধুয়ে আসি। যাও শালা, যা। এই যাত্রায় বাঁচা কেন? এই যে। কিছু বললে? জি। কি? একটা ছেলে আর একটা মেয়ে। কি বুঝলে, কি বুঝলে? তুমি যা বুঝেছো আমি তা বুঝিনি। শোনো, ঠিক। হ্যাঁ, আমি জানতাম আমার চোখে যখন ঘুম নেই তখন তুমিও জেগে আছো। তাতে কি? আমি আসছি তোমার কাছে। হ্যালো, আমার কথা শোনো। হ্যালো, বলো।
শাকিল, বুবু, বুবু, তোকে একটা কথা বলবো। জানি কি বলবি। বল তো দেখি। আমেরিকাতে তুই আর ফিরে যেতে চাস না, হ্যাঁ? এই তো? একদম মনের কথা বলেছিস। বল না বুবু, কি করে বুঝলি? বড়কে আমি না তুই? তুই? তাহলে কি করে ভাবতে পারলি আমি বুঝবো না? শোন থাকে, পপি তো আমার কাছেই থাকবে, ওকে তোর হারাবার ভয় নেই। তুই দেখিস, দেখতে দেখতে 4টা বছর কেটে যাবে। 4 বছর গেছে, গেছে। 365 দিনে 1 বছর, তার সাথে 4 গুণ। ওরে বাবা! এই দিনগুলোর জন্য তোকে অপেক্ষা করতেই হবে ভাই। বাবার স্বপ্নটাকে সত্যি করে তুলবি না? বল, করবি না? করবো বুবু। এক্ষুনি যা, পপিকে গিয়ে একটু বুঝিয়ে বলে আয়। ওকে বুবু। পপি, কি ব্যাপার? শাকিল, শাকিল, শাকিল। আরে পাগলি, এমন করে কাঁদতে হয়? তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি কেন এলে? দুদিনের জন্য না এলেই পারতে। আমার কল্পনার রাজ্যে তোমাকে নিয়ে থাকতাম, তাহলে তো এই ব্যথাটা আমার বুকে লাগতো না। পপি, প্রথম প্রেমে যদি হঠাৎ করে মিলনের সূত্রে বাধা পড়ে যায়, তাহলে সেই প্রেমের মজা থাকে না। কখনো প্রেমের পরশ, কখনো বিরহের বাতাস, তারপর মিলন। সেই প্রেমের মজাটাই আলাদা। তাছাড়া তুমি তো এ বাড়িতেই থাকবে, বুবু আছে, দুলা ভাই আছে। দেখবে আমাদের এই সময়টুকু কখন কিভাবে পার হয়ে গেছে বুঝতেই পারবে না। আচ্ছা, ও জি জি। হ্যালো, শোনো, কাজ বন্ধ, তোমাকে নিয়ে এক জায়গায় যাব, একটা সারপ্রাইজ দেব। আচ্ছা আচ্ছা, তুমি কোথায়? বাড়িতে? ঠিক আছে। ওকে। বাহ, সব তো ঠিকই আছে। স্যার, কিছু বলবে? হ্যাপি বার্থডে টু ইউ। মানে আমার জন্মদিন তুমি জানলে কি করে? আপনার সার্টিফিকেটও দেখেছিলাম, নিন স্যার। ও আচ্ছা। কিছু মনে করবেন না স্যার, ছোট বোন হিসেবে একটা ফুল আপনার কোটে লাগিয়ে দেই। বেশ তো, দাও। ম্যাডাম। আরে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো। ভালো আছেন ম্যাডাম? ভালো আছি। আসি। আচ্ছা। কি সারপ্রাইজ বলবে না? চলো আমার সাথে। ও চলো চলো চলো। ঘর ভাঙার যে নাটকটা আমি লিখবো তার প্রথম দৃশ্য পেয়ে গেলাম। কি ব্যাপার, বাড়িতে কেন? সারপ্রাইজ দেবে না? সারপ্রাইজ? হুম। না মানে আজ আমি নিজের হাতে তোমার প্রিয় খাবার রান্না করেছি, তোমাকে নিয়ে একসাথে খাবো, তারপর বেড়াতে যাব, সারাদিন হইচই করব। সেই জন্য তোমাকে কিছু না বলে অফিস থেকে নিয়ে এসেছি। কি রাজি তো? কর্তির ইচ্ছায় কর্ম। তাহলে প্লিজ। আরে যাবে কোথায়, বুঝলি? পেয়ে গেছি, আমার নাটকের প্রথম দৃশ্য পেয়ে গেছি। শেষ দৃশ্য কবে হবে বড় ভাই? আমি বেকার, কাজ কাম নাই, সারা হাড্ডিও ভাঙে না। ভাঙবে।
কুত্তার মতো কামড় দে। তোমার ছোট ভাই যখন, তখন আর কার মতো কামড় দিব বড় ভাই? দে। লক্ষ্মী মা, মাঝে মাঝে এসে আঙ্কেলকে একটু দেখে যাস। কোনো অসুবিধা হলে অফিসে টেলিফোন করিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমার স্বামীর শরীরটা ভালো নেই। ও ঠিক আছে, বসো। একটা জরুরি ডিকটেশন আছে, কাগজ কলম নাও, জি স্যার। লিখো। আসতে পারি স্যার? রাজ সাহেব আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ লিখো। ডিয়ার মিস্টার রহমান, with reference to your letter dated 7/1/98 here. হ্যালো। হ্যাঁ হ্যাঁ মলি, তোমার ফোন ধরো। কি হয়েছে মলি? স্যার, আমার স্বামী খুব অসুস্থ, জ্ঞান হারিয়েছেন। আরে আরে মলি, মলি বসুন বসুন। সরি স্যার, মাথাটা হঠাৎ। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ম্যানেজার সাহেব, আমি মলিকে নিয়ে ওর বাসায় যাচ্ছি। আপনি একজন ডাক্তার নিয়ে শিগগির ওর বাসায় চলে আসেন। জি স্যার, এক্ষুনি চলো। হ্যাঁ স্যার, ডাক্তার ডাক্তার নিয়ে আমি এক্ষুনি আসছি। এই ওষুধগুলো কন্টিনিউ করবেন। ঠিক আছে স্যার, আমি ওষুধগুলো আনিয়ে দিচ্ছি। হ্যাঁ আসুন। স্যার। আজ তোমার অফিসে যাওয়ার দরকার নেই, আসি। স্যার, বোনের বাসায় প্রথম এলেন, খালি মুখে যাবেন? একটু বসুন না স্যার। আচ্ছা। সরি স্যার। না ঠিক আছে, আমি বাসায় গিয়ে এই কাপড়টা পাল্টে নিচ্ছি। বাসায় গিয়ে পাল্টাতে গেলে অনেক সময় লাগবে স্যার। বেলা 12টায় আপনার একটা জরুরি মিটিং আছে। না ওটা লাগবে না, টাওয়ালটা দাও। নাও। আমার সৌভাগ্য কাপড় খুলছে। আল্লাহ, তোমার দয়া আমি জীবনেও ভুলবো না। আমি হ্যালো। হোয়াট? ঠিক আছে, ফিরে আসতে তো দেরি করতেছে কেন? এসেছি। যাবেন না? ও হ্যাঁ চলুন চলুন। ওকে মলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এমডি সাহেব চলে গেছেন? হ্যাঁ। খুব ভালো মানুষ। মানুষ নয়, ফেরেশতা। সোহানা, সোহানা, এই যে সোহানা,
জানো আজ না একটা দারুণ ঘটনা ঘটে গেছে। তোমার দারুণ ঘটনা না শুনলেও চলবে। শোনো, কালই মলিকে 2 লাখ টাকার চেক দিয়ে বলবে ওকে আর চাকরিতে আসতে হবে না। কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই হিসাবে আমি তোমাকে কথাটা বললাম, রাখা না রাখা তোমার ব্যাপার। রাখা না রাখা আমার ব্যাপার? ব্যাপারটা কি? ব্যাপার আমি জানি স্যার। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলোয় ফেলে দেবার উপযুক্ত সময়। স্যার, আপনারা? তোমার পঙ্গু স্বামীকে দেখতে এলাম। বেকার মানুষ, কাজ কাম নাই, এই জনসেবা পলিটিক্স। চা খাবো, ডিম পোচ চা। না বড় ভাই, দুধ খাবো, দুধ। চুপ বেয়াদব, আমি না তোর বড় ভাই। কি চান আপনারা? ভেরি গুড। ভূমিকা না করেই কাজের কথা এসে গেছে। শোনো তারেক সাহেব, সোহানা ম্যাডাম, এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। আরে জালো জালো আগুন জালো, জালো জালো আগুন জালো। বুঝতে পেরেছো? ওদের সংসারে তুমি আগুন জ্বালাবে। একটা সুখের সংসারে আগুন জ্বালাবো আমি? কখনো না। সাহস আছে? শোন, নিজের জীবনের প্রতি তোর মায়া নাও থাকতে পারে, কিন্তু তোর স্বামী, তোর পেটের সন্তান, ওদের কি হবে? তুমি কিছুতেই ওদের কথা রাজি হবে না। ওরা আমাকে মেরে ফেলো, তুমি রাজি হও না, তুমি রাজি হও না। তুই না মানুষ, তোর বাচ্চা ইচ্ছে করে না? চলো ওকে রাজি করা। রাজি না হওয়া পর্যন্ত মেরামত কর, আমি ওদিকটা দেখি। যাবি না? যাবি না? যাবি না? ভাবি, 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 মরিয়ম, রহমত ভাই। আমি বলো ভুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বলো ভুল গো। কি ব্যাপার বড় ভাই, আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে? ছোট রে, অনেক দূর এগিয়ে গেছি, অনেক দূর। এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা। কি দোলা? বুঝিস ম্যাডাম তো এখন দুটো। হ্যাঁ, একটা ওনার এখানে, আরেকটা উনি। আর এই দুটো যখন আলাদা হয়ে একটা হয়ে যাবে। আমার ছেলে হয়েছে? ভাইয়ের ছেলে হয়েছে? হ্যাঁ। এই খুশিতে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ, আমি যাই। ভাইয়া যাবে না? তোমার ছেলেকে দেখতে যাবে না ভাইয়া? তাকে দোয়া করতে যাবে না ভাইয়া? ভাবির উপর তোমার অভিমান থাকতে পারে, কিন্তু ওই মাসুম বাচ্চা, ও তো কোনো দোষ করেনি। ওকে দেখে দোয়া করা তোমার কর্তব্য ভাইয়া। আমার কর্তব্য পালনে আমি কখনো অবহেলা করি না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বিশ্বাসী মানুষ আপনাকে দুঃখ দিয়ে দূরে সরে গেল, আমি আপনার পাশেই থাকব। আপনাকে ভেঙে পড়লে চলবে না, নতুন করে মনের শক্তি নিয়ে পথ চলতে হবে। এই আমি আপনাকে শক্তি যোগাবো। একজন কর্মচারী হয়ে মালিকের গায়ে হাত দাও? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন এসেছো? এসেছি আমার সন্তানকে দেখতে, দোয়া করতে, আদর করতে। কি করে ভাবলে তুমি আদর করতে চাইলে আমার খোকাকে আমি তোমার হাতে তুলে দেব? তুমি আদর করবে তোমার সেই সন্তানকে
যে সন্তান তোমাকে বাবা বলে ডাকবে। তাহলে আমার এই সন্তান কাকে বাবা বলে ডাকবে জানতে পারি? কাউকে না, আমি আমার সন্তানকে আমার পরিচয় বড় করব। তুমি আমার রক্তের দাবিকে অস্বীকার করতে চাইলেও আমি আমার দাবি ছাড়বো না। দাবির প্রশ্ন তুলছো? যাও মামলা করো, আদালতে যাও। আদালতে দাঁড়িয়ে তুমি মানুষের সামনে আমার পরিচয় অস্বীকার করে আনন্দ পেতে পারো, কিন্তু আমি আদালতে আমার স্ত্রীকে সবার সামনে ছোট করতে পারবো না। অনেক আশা নিয়ে এসেছিলাম আমার সন্তানকে এক নজর দেখে দোয়া করে যেতে, কিন্তু তুমি তা করতে দিলে না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে আমার সন্তানকে জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু নেব না, কারণ আমি জানি তোমার এই প্রাচুর্যের মাঝে তুমি কত একা, কত অসহায়। তাই তোমার জন্য আমার সন্তানকে করুণা করে রেখে যাচ্ছি। আর যদি আমার জায়গায় তুমি হতে, তাহলে তুমি বুঝতে সন্তানকে কাছে না পাওয়ার কি জ্বালা। একটা কথা মনে রেখো, আমার রক্তের টান অনেক বেশি, যার স্রোতে একদিন তোমার অহংকারের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। ভাইয়া, ভাবি, বাবু কেমন আছে? ভালো। বাবু দেখতে কার মতো হয়েছে? ভাবির মতো না তোমার মতো? জানি না। ভাইয়া। হ্যাঁ রে পপি, আমি আমার দু চোখ দিয়ে নয়, মনের চোখ দিয়ে, মনের আয়নায় আমার সন্তানের প্রতিচ্ছবি দেখেছি। চোখ দিয়ে ওকে দেখার সৌভাগ্য কোনোদিন হবে কিনা জানি না। ভাইয়া, তুমি কাঁদছো? দূর পাগলি, কাঁদবো কেন? আমি সন্তানের বাবা হয়েছি না। এ তো আমার আনন্দের অশ্রু, আনন্দের অশ্রু। ম্যাডাম, উইথ ইউর পারমিশন একটা কথা বলতে চাই। বলুন। তারেক সাহেব আমাকে ভুল বুঝেছিলেন। আপনার প্রতি সহানুভূতির আবেগে সেদিন আমি আপনাকে স্পর্শ করেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। যান। থ্যাংক ইউ। তাই নাকি? শুধু তাই নয় স্যার, এবার আমাদের 50 কোটি টাকা প্রফিট হয়েছে। কংগ্রাচুলেশনস টু ইউ অল। ডিএম সাহেব। ইয়েস স্যার। আপনি এক কাজ করুন, অফিসের সবাইকে এক্সট্রা বোনাস দিয়ে দেবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিবডি। স্যার, আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট। বেশ তো, বলুন। আমাদের সবার আশা এবার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট পদে আপনি নমিনেশন পেপার সাবমিট করবেন। কাইন্ডলি স্যার, না করতে পারবেন না? মানে আমাকে আপনারা অযথা কেন এই সমস্ত ঝামেলায় জড়াতে চাইছেন? অযথা নয় স্যার, আপনার মতো সৎ ও বিচক্ষণ লোককে সবাই চাইছেন। অপোজিশনে কে দাঁড়াচ্ছেন? বর্তমানে যিনি আছেন মিসেস সোহান আহমেদ। প্লিজ স্যার, প্লিজ স্যার। প্রেমের পরশ দিয়ে সোহাগে ভরাবো মন, হৃদয় হৃদয়ে রাখি। তুমি যে আমার
হ্যাঁ, রাত জেগে এই অন্ধকার ঘরে বসে কি করছিলে তুমি? এই একটু গান শুনছি, দিনের বেলা সময় পাই না তো তাই। যা যা, অনেক রাত হয়েছে, ঘুমো গিয়ে যা। তোমার হাতে কি? কই, কিছু না তো। ওটা কি? ওটা ওটা কিছু না, কিছু না। আমি জানতাম আমার ভাইয়া হিমালয় পাহাড়ের মতো অটল, প্রচন্ড ঝড়ের কাছেও যে কখনো মাথা নত করে না। এই ছিল আমার জীবনের এক পরম অহংকার, আর সেই অহংকারকে আজ তুমি ধুলোয় মিশিয়ে দিলে ভাইয়া। কি করব বল, আমি তো রোবট নই, আমি তো মেশিন নই। আমি তো রক্ত মাংসে গড়া মানুষ। আমি আমার স্ত্রী সন্তানকে ভুলে কি করে থাকবো? আমি তোমার কষ্ট বুঝি ভাইয়া, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, একদিন না একদিন সত্য বেরিয়ে আসবে। কিন্তু ভাইয়া, আমি আর কোনোদিন তোমাকে এভাবে দেখতে চাই না, এভাবে দেখতে চাই না ভাইয়া, এভাবে দেখতে চাই না। আমি আর খাবো না। হোয়াট? 25 বিঘা জমিতে বস্তি করে উঠেছে? জি ম্যাডাম, তারেক সাহেব জমিটা বস্তিবাসীদের দান করে গেছেন। দান করে গেছেন? জি ম্যাডাম। এটা তার বাবার সম্পত্তি নয়, আমার বাবার সম্পত্তি। বড় দাতা সেজে যদি দান করতেই হয়, তাহলে জমির পুরো টাকাটা তাকে পেমেন্ট করতে হবে। আপনি উত্তেজিত হবেন না, আমি সেই ব্যবস্থা করছি। হ্যাঁ, প্লিজ স্যার, প্লিজ স্যার। বেশ, আমি আপনাদের কথা ফেলবো না। থ্যাংক ইউ স্যার। উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, শুভ সন্ধ্যা। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তারেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জনাব তারেক আহমেদ। তাকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি জনাব তারেক আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার বিদায়ী প্রেসিডেন্ট মিসেস সোহানা আহমেদকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট। তুমি আমার কে? আমি তোমার নয়ন, মরিয়ম, মরিয়ম, ওকে নিয়ে যাও। আবার কেন এসেছো? একজন মায়ের বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে নিতে? ছিনিয়ে নিতে চাইলে গত 4 বছর পিতৃস্নেহকে গলা চেপে রাখতাম না। আমি জানতে এসেছি কি অন্যায় করেছে ওই বস্তির লোকগুলো, যার জন্য ওদের বুকের উপর দিয়ে বুলডোজার চালাতে চাইছো। আমি দাতা নই, অনেক টাকা দিয়ে বাবা জমিটি কিনেছিলেন,
জমিটা আমি ফেলে রাখতে পারি না? কত টাকা দিয়ে কিনেছিলেন? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ? আমি এতদিন জানতাম ভালোবাসার দিক থেকে তুমি অনেক গরিব, কিন্তু টাকার দিক থেকে এত গরিব হয়েছো তা আমার জানা ছিল না। $1 কোটি টাকার চেক। ভয় নেই, ক্যাশ হয়ে যাবে। তুমি অর্থ আর প্রাচুর্যের মাঝে বড় হয়েছ, তাই গরিবের প্রতি মায়া মমতা তোমার থাকার কথা না। কিন্তু আমি গরিবের সন্তান। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের অংশীদার হতে পারাটাই একজন মানুষ হিসেবে আমি বড় কাজ বলে মনে করি। দলিলটা সই করে দাও। তুমি বলে গেলে তুমি কে? তোমার মাকে জিজ্ঞেস করে নিও বাবা। মা অনেকে দুলা ভাই, পপি, কে তুমি? এত জোরে চিৎকার করছো কেন? তুমি কি নয়ন? তোমাকে তো আগে কখনো দেখিনি, তোমার নাম জানলে করে? তুমি আমাকে চিনবে না, আমি হলাম গিয়ে তোমার একমাত্র মামা, বুঝলে ভাগ্নে? মামা কি? হ্যাঁ, তোমার মা কোথায়? ডাকো তোমার মাকে। মামা কি? এই কথাটা বোঝানোর সময় পাইনি। বুবু, বুবু। শাকিল, কখন এলি? থাক থাক। আরে বেশ ছেলে তো তুই, বারবার এভাবে খবর না দিয়ে আসার কোনো মানে হয়? তোর কৈফিয়ত পরে দেব, আগে বল তোর ছেলে মামা কি এই কথাটি কেন বললো? কেন বলিসনি মামা হলো তোর স্বামী, তোর ছেলের মায়ের ভাই? ভুল হয়ে গেছে, এবার তুই এসেছিস উদাহরণ সহকারে শিখিয়ে দিস মামা কাহাকে বলে, মামা কি। তোকে মাফ করে দিলাম, কিন্তু দুজন মানুষকে আমি কিছুতেই ক্ষমা করব না। উফ, 4টি বছর কি কষ্টই না আমি করেছি। পপের ব্যাপারটা আমি দেখব, আগে বল দুলাভাই কেন আমাকে টেলিফোন করেনি? তোকে না কতবার বলেছিলাম দুলাভাই যেন আমাকে টেলিফোন করে, তুই বলিসনি? না। না কেন? আমরা এখন দুজন দু জায়গাতে থাকি। বুবু, বলতে পারিস নয়নের জন্মের আগ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। কি বলছিস বুবু? হ্যাঁ, তাই যতবারই তুই টেলিফোনে ওদের কথা জানতে চেয়েছিস আমি ততবারই বিভিন্ন অজুহাতে তোকে এড়িয়ে গেছি। কিন্তু কেন বুবু? সবই তোকে বলবো। এত বড় ভুল দুলাভাই করতে পারে না বুবু। আমার মনে দুলাভাইকে অবিশ্বাস করে জীবনের চরম ভুলটাই তুই করেছিস। আমার ভাবতে অবাক লাগছে, এতটুকু বিশ্বাস নিয়ে তুই তার ভাইকে বিয়ে করেছিলি। চল আমার সাথে, আমি তোর ক্ষমা চাইবো, দুলাভাইকে তোর জীবনে ফিরিয়ে আনবো। অসম্ভব, আমি কখনো ওকে ফিরিয়ে আনার জন্য যাব না। আমি রায়হান মল্লিকের মেয়ে, আমি সোজা হয়ে তলিয়ে যাব, তবুও মাথা নত করব না। তোর ছেলে জানে ওর বাবা কি? না, পরিচয় দেবার মতো পরিচয় থাকলে অবশ্যই নয়ন জানতো ওর বাবাকে। তুই কেমন মা, সন্তানকে এতটা বছর জানতে দিসনি যে ওর বাবা কি? অদ্ভুত তোর মাতৃত্ব। শাকিল, একটা কথা মনে রাখিস বুবু, বিশ্বাস ছাড়া কাউকে ভালোবাসা যায় না, বিশ্বাস ছাড়া কখনো সুখী হওয়া যায় না। তুই কি আমার সাথে ঝগড়া করতে চাস? ইচ্ছে নেই। দুলাভাই। আরে শালা ভাই, এসো 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 এসো। এতদিন পরে বুঝি দুলা ভাইয়ের কথা মনে পড়েছে?
আরে আশ্চর্যের কি দেখলে? আশ্চর্য আপনার মানসিক শক্তি। কি বলতে চাও তুমি? আমি সব জানি, আমি সব শুনেছি দুলাভাই। আমি যদি রাজা হতাম তাহলে চিরদিন আপনাকে আমার মাথার মুকুট করে রাখতাম, যে মুকুট আমার জীবন গেলেও মাটিতে পড়তে দিতাম না ভাইয়া। আজ থেকে 4 বছর আগে আমেরিকা থেকে এসে আমি আপনার সাথে বেশ কিছু অপ্রিয় কথা বলেছিলাম, যা ছিল সম্পূর্ণ অভিনয়। কিন্তু আজ আমি এক অত্যন্ত কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমি জানি, আমি বিশ্বাস করি বুবু যা বলেছে তা মিথ্যে, সব মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তবু দুলাভাই, শুধু একবার, শুধু একটি বার আপনার মুখ থেকে শুনতে চাই, যে মুখ থেকে কোনোদিন কখনো কোনো মিথ্যে কথা বের হয়নি। বলুন দুলাভাই, বুবু যা বলেছে তা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। শাকিল, যে বিশ্বাসের ভিত্তির উপর পাথরের মূর্তির মতো তুমি দাঁড়িয়ে আছো, আমার বিশ্বাস সে ভিত্তি অত্যন্ত মজবুত। আই এম শিওর তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পাপি, পাপি, পপি। শাকিল, শাকিল, পপি, শাকিল। কেমন আছো পপি? কি হলো পপি? কে আপনি? পপি, আমি তোমার ভালোবাসা। ভালোবাসা? কই, আমার তো মনে পড়ে না। আমার জীবনে কোনোদিন ভালোবাসার কেউ এসেছিল? আর কিছু বলার আছে? আমরাও মানুষ, আমাদেরও মন আছে। মল্লিক বাড়ির ওই মেয়ের যদি অহংকার থাকতে পারে, তাহলে সেই অহংকারের চেয়ে আমাদের অহংকার কোনো অংশে কম নয়। বংশ মর্যাদা নিয়ে কোনো প্রতিযোগিতা করার জন্য আমি তো আসিনি। আমি এসেছি তোমার কাছে ভালোবাসার অধিকার নিয়ে। আমি তোমাকে নিয়ে সুখের ঘর করতে চাই। সুখের ঘর? কোথায়? ওই মল্লিক বাড়িতে? ওই বাড়ি সবার সুখ কেড়ে নিতে পারে, সুখ দিতে পারে না। যদি দিতে পারত, তাহলে আমার ভাইয়া এই 4টি বছর দুঃখের আগুনে জ্বলে পুড়ে ছাই হতো না। যাও, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। যাও বলছি। না না পপি, না, তোর চোখের পানি আমি মুছিয়ে দেব না। আমি শুধু দোয়া করি তোর চোখের অশ্রু যেন তোর মুখের হাসি হয়ে ফুটে ওঠে। কেন তুই ওই বাড়িতে গিয়েছিলি? ওই বাড়িতে পরিচয় দেবার মতো আমাদের তো কেউ নেই। বল, তোর নেই, আমার ঠিকই আছে। দুলাভাই আছে, আমার ভালোবাসার মানুষ আছে। আমি চাই না সেই লোকের বোনকে বিয়ে করে তোর জীবনটা আমার মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওকে তুই ভুলে যা ভাই। ভুলে যাব? তাই যদি হয়, তাহলে তুই কেন এতদিন আবার বিয়ে করিসনি? কেন চিরদিনের জন্য দুলাভাইকে ভুলে যাসনি? ওটা ছিল আমার জীবনের দুঃস্বপ্ন, আর ওই স্বপ্নটাকে আমি ভুলে যেতে চাই। পারবি না, এখনো তোর হৃদয় দুলাভাইয়ের জন্য কাঁদে। না, কাঁদে না, আমি ওকে ভুলে গেছি। তাহলে অন্য কাউকে বিয়ে কর, প্রমাণ করে দে তুই অতীতের সবকিছু ভুলে গেছিস। আর তা যদি না পারিস, তাহলে কেন আমার ভালোবাসা তুই কেড়ে নিতে চাস? এখনো সময় আছে, দুলাভাইয়ের কাছে যা, ক্ষমা চেয়ে নে, কথাটা ভেবে দেখিস।
টেলিফোনে তোমার কান্নার শব্দ শুনে বুঝতে পারছি তুমি আমার পপি। হ্যালো পপি। যাচ্ছিস? এটা এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। কিন্তু ভাইয়া, তুই কি বলবি আমি জানি। ওর বোন আমাকে ভুল বুঝেছে, কিন্তু শাকিল তো কোনো অন্যায় করেনি। তুমিও তো কোনো অন্যায় করনি। ওর বোন যদি তোমাকে নির্দয়ভাবে দূরে ঠেলে দিতে পারে, তাহলে তোমার বোন আমি কেন পারবো না? তোর ভাবির ভুল ভুল নয়, ওটা আমার দুর্ভাগ্য পপি। কিন্তু আমার জন্য তুই শাকিলের দুর্ভাগ্যের কারণ হবি তা হতে পারে না। না না ভাইয়া, না, আমি পারবো না। তুই আমার বোন, তুই ভালো করেই জানিস এখন তোর কি করা উচিত, তাই তোকে করতে হবে। নইলে নইলে তোর মুখ আমি দেখব না। শাকিল, তোর মুখে রক্ত? কি হয়েছে? শুধুমাত্র তোর জন্য পপি আমার কাছ থেকে দূরে সরে চলে গেছে। আজ ওকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা, বুঝতে পারছিস? আমার এই রক্ত দেখে তোর তখন খুশি হবার কথা, আনন্দ হবার কথা, কারণ আমি পপিকে ভুলতে পারিনি বলেই তোর কথার অবাধ্য হয়ে ওর কাছে গিয়েছিলাম। শাকিল, তুই কি মনে করিস আমি পাষাণ? মন বলে আমার কিছু নেই? না, নেই। যদি থাকতো তাহলে যে মন নিয়ে একদিন আমার ভাইয়াকে ভালোবেসেছিলেন, সেই মন থেকে ভাইয়ার স্মৃতি মুছে ফেলতে পারতেন না। পপি, তোমার জন্য আমার ভাই রক্ত ঝরিয়েছে। আপনার ভাই আমার জন্য রক্ত ঝরিয়েছে, সেই রক্ত দেখে আপনি বুঝতে পেরেছেন। কিন্তু আমার ভাইয়ের হৃদয়টা ক্ষত বিক্ষত করে কত রক্ত ঝরিয়েছেন, সেই খবর কি আপনি দেখেছেন? কৈফিয়ত চাইছো? আপনি চাইতে পারেন, আমি চাইতে পারি না। শাকিল, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে পারবে তোমার বুবুকে ছেড়ে আমার হাত ধরে চলে যেতে? যদি পারো তাহলে হাত ধরো, আর যদি না পারো তাহলে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে যাবে না। ধরো হাত। চলে এসো। আপনি একা থাকতেই ভালোবাসেন, তাছাড়া একজন বিবাহিতা নারীর জীবনে স্বামীর চেয়ে ভাই আপন হতে পারে না। স্বামীকে ছেড়ে থাকতে পারলে ভাইকে ছেড়ে থাকতে পারবেন। চলো, চলে এসো। হ্যাঁ দুলা ভাই, আমি একেবারে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। একেবারে চলে এসেছো? বা শাকিল বা, এই জন্যই বুঝি এত লেখাপড়া শিখেছো? মায়ের স্নেহ দিয়ে যে বোন তোমাকে মানুষ করেছে, তার মনে দুঃখ দেবে আর আমি মনের আনন্দে তোমাকে কংগ্রাচুলেশন জানাবো, এই বুঝি আমার সম্পর্কে তোমার ধারণা? কিন্তু পপিকে যে আমি ভালোবাসি, এটাও তো বুবুর বোঝা উচিত। তাছাড়া দুলা ভাই, বুবু ভুল করতে পারে, কিন্তু ভাই হিসেবে তার সে ভুল শুধু দেবার দায়িত্ব তো আমার। শোন পপি, শোন শাকিল কি বলছে দেখ তো, ফ্রিজে বরফ টরফ আছে নাকি? বরফ দিয়ে কি করবে? ওর মাথায় দেব। ও ঠিক পাগল হয়ে গেছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে এক করতে চায়। ইম্পসিবল। ঠিক আছে দুলা ভাই, তবে আমার একটা রিকোয়েস্ট। বুবুর ভুল ভাঙাবার জন্য আমি আর পপি দুজনে মিলে যে প্ল্যান করেছি, আপনি না করতে পারবেন না। তোমরা কি করবে না করবে আমি কিছু জানি না, জানতেও চাই না। তবে একটা কথা মনে রেখো, তোমার বুবুকে কোনো দুঃখ দিও না। দুঃখ না দিলে দুঃখ বুঝবে কি করে? কারেক্ট।
দাঁড়াও। আমাকে না বলে বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু বড় বোন হিসেবে তোর বউকে দোয়াও করতে পারবো না। কি বলে আমাকে দোয়া করবেন? নিশ্চয়ই বলবেন স্বামী সোহাগিনী হও। আপনি নিজেই যেখানে স্বামী সোহাগিনী হননি, সেখানে আপনার দোয়া আমার জন্য কোনো কাজে আসবে না। আপনার দোয়া ছাড়াই আমি শাকিলকে নিয়ে সুখী হতে পারবো। এসো শাকিল।